পাটিসাপটা খুবই জনপ্রিয় একটি পিঠা। আর এই সহজ পিঠাটি বানাতে গিয়ে অনেকেই অনেক রকম ঝামেলায় পড়ে যান। আজকের পর্বে রয়েছে সঠিক মাপসহ পাটিসাপটা পিঠার রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে তৈরি করি পাটিসাপটা পিঠা। পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ। তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ গলানো খেজুরের গুড়, 1 কাপ লিকুইড দুধ, আর এটা গরুর দুধ আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মিশাবেন আপনার পিঠা তত সুন্দর হবে। আমি 10 মিনিট ধরে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পিঠার খিরসা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়া। এবার 2-3 মিনিট চালের গুঁড়াটাকে ভেজে নেব। আপনারা চাইলে নারকেল আর গুড় দিয়েও এই খিরসাটা তৈরি করতে পারেন, তবে এভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে। অ্যাড করে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর 1/3 কাপ চিনি। এবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। নাড়তে নাড়তে মিশ্রণটা একদম ঘন হয়ে আসছে, মানে আমার খিরসা একদমই রেডি। চুলায় আরেকটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে একটা টিস্যু পেপার নিয়ে পুরোটা ফ্রাই প্যান মুছে নিলাম। এবার 1/3 কাপ দিয়ে 1 কাপ পিঠার গুলা প্যানে দিয়ে দিলাম। গুলাটাকে ছড়িয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। 30-40 সেকেন্ড পর পিঠার চারপাশটা এমনিতে উপরে উঠে আসবে। তারপর খিরসা দিয়ে এটাকে ফোল্ডিং করে নিচ্ছি। এবার পিঠাটাকে আর কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। সেম একই প্রসেসে সবগুলি পিঠাই আমি তৈরি করে নিচ্ছি। আজকের পর্বে আমি শুকনো চালের গুঁড়া ও খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করে দেখালাম। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ার জায়গায় ভেজা চালের গুঁড়া আর চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। আর আমি খিরসাতে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে খিরসাতেও খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে পাটিসাপটা পিঠা। আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।